আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজকে একটি দোয়ার কথা বলবো, যে দোয়াটি অত্যন্ত ফজিলতপূর্ণ। অর্থাৎ এই দোয়াটি পড়ে আপনি অসুস্থ ব্যক্তির উপর, যেমন কারো মাথা ব্যথা, পেট ব্যথা বা বড় কোনো রোগ, এইরকম অসুস্থ, যেমন জ্বর, সর্দি, কাশ, এই যে বিভিন্ন ধরনের অসুস্থতা, এই দোয়াটি পরে যদি আপনি রোগীর উপরে ফু দেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক সুস্থতা দান করবেন। এটা আমার মুখের কথা না, হাদিস শরীফের মধ্যে আসছে। কারো মনে করুন বেশি অনেক বড় রোগ, যেমন সেই রোগটা আপনার বাবার হইতে পারে, আপনার মার হইতে পারে, যে কেউর যদি বড় কোনো রোগ হয়, আপনি এই দোয়াটা মুখস্থ করে অথবা দেখে দেখে পইরা যদি বারবার ওনার উপরে ফু দেন, বারবার ওনার উপরে ফু দেন, এই দোয়াটা পইরা আল্লাহ পাক সুস্থতা দান করবেন। দেখেন, আমি আপনাদেরকে এই দোয়া সম্বন্ধে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিই। আমি এই ভিডিওটা করতেছি এই কারণে, দেখার পরে, এই বিষয়টা দেখার পরে আমার একজন ভাবি খুব অসুস্থতা ছিল। আমি ওনাকে, আজকে তো বুধবার, গত বৃহস্পতিবারে হসপিটালে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে বৃহস্পতিবারের পরে সোমবারে আমার যে রুগী ভাবি হয় সম্পর্কে, ওনাকে নিয়ে গেছি প্রাইভেট হসপিটালে আইসিইউতে নিয়ে যাওয়ার পর আমার আইসিইউর তালা হলো 11 তলায়। আইসিইউতে নিয়ে যাওয়ার পরে আইসিইউতে ভর্তি করলাম। ভর্তি কইরা আমি যখন আপনার গতকালকে, অর্থাৎ মঙ্গলবার, আজকে তো বুধবার, মঙ্গলবার আমি আইসিইউ সিট কাইটা আমি বাড়িতে আসতে চাচ্ছি আর কি, আমার রুগীকে নিয়ে বাসায় আসবো। এমন সময় খেয়াল করলাম এই হসপিটালের নাম নূরজাহান হসপিটাল। আমাদের সিলেট বিভাগে, সিলেট শহরের মধ্যে যে শাহজালাল দরগা মাজারের সামনে এই হসপিটালটা নাম হলো নূরজাহান হসপিটাল। এই হসপিটালের ইয়ার মধ্যে দেখলাম, আপনার ওয়ালের মধ্যে দেখলাম এই দোয়াটা দেওয়া, যে অসুস্থতার দোয়া, এই দোয়া এবং এর ফজিলত দেওয়া, যে এই দোয়াটা পইরা যদি ফু দেওয়া হয় তাহলে অসুস্থতা মানুষ সুস্থ হয়। তো আপনার কোনো আত্মীয় স্বজনকে যদি আপনি হসপিটালে নিয়ে গেলেন, এমন সময় আপনি যদি এই দোয়াগুলা পইরা বারবার ফু দেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ দেখবেন আপনার এই অসুস্থ রোগীকে সুস্থতা দান করবে ইনশাআল্লাহ। আসেন এই দোয়াটা আমি আপনাদেরকে দেখাই। নূরজাহান হসপিটালে এই যে দেখেন দোয়াটা দেওয়া আছে, এবং নূরজাহান হসপিটালের ওয়ালগুলা, এবং উপরে টিট মার্ক দেওয়া আছে, এটা নূরজাহান হসপিটালের লোগো, এন এবং এস, নূরজাহান হসপিটালের লোগো। এটা দেখছেন তো আপনারা। এখন আসেন, এই দোয়াটা হইল বুখারি এবং মুসলিম দুনো কিতাবের মধ্যে এই দোয়াটা আসছে। তো এই দোয়াটা বুখারি শরীফের 5,000 নম্বর হাদিস, 5,000-এর পরে হাদিস, আর মুসলিম শরীফের 2,000-এর পরের হাদিস। এত গুরুত্বপূর্ণ একটা হাদিস, আপনি একটু চিন্তা করতেছেন। তো আসেন এই দোয়াটা আমি দিয়ে দিব, আরবি উচ্চারণ দিয়ে দিব আমার স্ক্রিনে, এবং বাংলা উচ্চারণটাও দিয়ে দিব। আপনারা এই দোয়াটা শিখে নেবেন। আরবি উচ্চারণটা আমি আপনাদের সামনে পড়ি, আমি আমার স্ক্রিনও দিয়ে দিচ্ছি, আপনারা শিখে নেবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই দোয়াটা পরে যদি রোগীর উপরে ফু দেওয়া হয়, অবশ্যই অসুস্থ রোগী সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। দোয়াটি হলো আল্লাহুম্মা রব্বিন নাস আযহিবিল বাস ইশফি আনতা শাফি লা শিফাআ ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামান শিফাআন লা ইউগাদিরু সাকামান। আমি আবারও পড়ছি, আল্লাহুম্মা রব্বিন নাস আযহিবিল বাস ইশফি আনতা শাফি লা শিফাআ ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামান। এই দোয়াটি শিখে নেবেন।
আপনার সন্তানের যদি কোনো সমস্যা হয়, যেমন মাথা ব্যথা, পেট ব্যথা বা বদনজর লাগছে, হাসাদ, তাহলে এই দোয়াটা পরে আপনারা ফু দিবেন। আমি 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 অনেক সময় দেখছি যারা রুকাইয়া করে, মানে জাদু টোনা বান কাটে, তারা দেখছি এই দোয়াটা বেশি বেশি পড়ে। তো আমি যখন নূরজাহান হসপিটালের মধ্যে এই দোয়াটা দেখলাম, তখন ভাবলাম আপনাদের কাছে শেয়ার করি। তো এই দোয়াটা শিখে নেবেন, অনেক ফায়দা। বুখারী শরীফের হাদিসের মধ্যেও আসছে, মুসলিম শরীফের হাদিসের মধ্যেও আসছে। আমি তো আমার স্ক্রিনের মধ্যে দিয়ে দিলাম, আপনারা দোয়াটা শিখবেন, ইনশাল্লাহ অনেক ফায়দা হবে। আর এই রকম ইসলামিক গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর কমেন্টে বলে যাবেন আপনাদের পরিবারের মানুষ কেমন আছে। আসসালামু আলাইকুম।